সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাঁদপুর লঞ্চঘাট থেকে আপনাদের সকলকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আমরা আপনাদের একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চগুলো ভেরার সময়, ঢাকা থেকে আগত লঞ্চগুলো যাত্রী নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে ভেরার সময়ই কিন্তু এখানে ঝড়ের কবলে পড়ে লঞ্চগুলো। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লক্ষ্য করা যায়। যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে তারা ছুটোছুটি করতে থাকে। এক পর্যায়ে ঝড়ের কবলে পড়া যে লঞ্চ যে যাত্রীগুলো ছিল তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে এখানে অনেক যাত্রী আহত হয় বলে আমরা জানতে পারি। যাত্রীদের অনেক মালামাল হারিয়ে যায়। লঞ্চ ঝড়ের কবলে পড়ে লঞ্চ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঈগল যেই 7 লঞ্চটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুর লঞ্চ ঘাটে নোঙ্গর করবে এমত অবস্থায় যাত্রীবাহী যে লঞ্চগুলো ঢাকা থেকে এসেছিল সেইগুলোতেই মূলত সেগুলোই ঝড়ের কবলে পড়ে এবং লঞ্চগুলো একটির সাথে আরেকটি সজোরে আঘাত পেতে থাকে। ফলে লঞ্চগুলোতে থাকা যাত্রী সাধারণ যারা ছিল তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এতেই ঘটে নানা রকমের বিপত্তি। লঞ্চে থাকা যাত্রীরা নিজেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে তাদের মালামাল হারিয়ে যায়, অনেকে আঘাতপ্রাপ্ত হয়। চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদেরকে ভর্তি করানো হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে যাত্রীরা অনেক জুতা তাদের হারিয়েছে। দেখছেন যে তাদের পায়ের জুতাটি পর্যন্ত তারা নিতে পারেনি, অর্থাৎ বিশাল একটা আতঙ্কগ্রস্ত পরিবেশের মধ্যে তারা পড়েছিলেন। যে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীদের ব্যাগ। আপনারা দেখছেন যে এখনো অনেক ব্যাগ কিন্তু আমরা চাঁদপুর লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছি যে এখানে অনেক পরিমাণ ব্যাগ রয়ে গেছে। যাত্রীরা তাদের তথ্য দিয়ে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা রয়েছে ফায়ার সার্ভিস রয়েছে, নৌ পুলিশ, তারা নিজের দায়িত্বে থেকে চাঁদপুর লঞ্চঘাট থেকে এই যাত্রী সাধারণের ব্যাগগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে। দেখছেন যে অনেকেই স্বেচ্ছাসেবীর ভূমিকা এখানে কাজ করছেন। নৌ ফায়ার সার্ভিস রয়েছে, নৌ পুলিশের সদস্যরা এখানে কাজ করছে। অর্থাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চের যে যাত্রী সাধারণ ছিলেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে এখানে থাকা সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবীরা কিন্তু তাদেরকে টেনে হিঁচড়ে বের করে। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছেন যে ঝড়ের তীব্রতার কারণেই কিন্তু তাদের মধ্যে আতঙ্কটা ছড়িয়ে পড়ে। আমরা একটু জানতে চাই যে কি হয়েছিল, যদি আমাদেরকে একটু জানাতেন। কি হয়েছিল একটু বলবেন। প্রথমে যখন ঝড়টা শুরু হয় এই সময় দুইটা লঞ্চ, একটা হইল আপনার বুগদাদিয়া 7 যেটার বলে ঈগল 7, আর আপনার ময়ূর 2 লঞ্চটা ঘাটে আসে। এই সময় অনেক তুফান, মিনিমাম নির্দিষ্ট পানি থেকে 10 ফুট উপরে এরকম ঢেউ। যাত্রীরা আতঙ্কগ্রস্ত, তাৎক্ষণিক এলাকাবাসী, লেবার সবাই আসা ওই ছোট ছোট বাচ্চা মহিলাদেরকে ধরে 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 কোনো মতে নিয়ে সেফে নিয়ে এই সময় অনেকের ব্যাগ, অনেকের জুতা, অনেকে আতঙ্কগ্রস্ত, অনেকে পানিতেও বয়া নিয়ে লাভ দিছে। মানে কি খুব একটা এই পরিস্থিতি, এত তুফান, মানুষ জীবন রক্ষা করতে যা করার তাই করছে। সেক্ষেত্রে আমরা এলাকাবাসী চেষ্টা করছি মানুষের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে, অন্তত যাত্রী ছাউনি, নৌ থানা, ফায়ার সার্ভিস মোটামুটি সবাই পরবর্তীতে আইসা এই কাজে সবাই সহযোগিতা করছে। সেক্ষেত্রে কোনো প্রাণনাশের ঘটনা ঘটেনি। আহত হয়েছে কতজন? এই 2-3 জন হয়তো মেজর আহত হয়েছে, তারা হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। এছাড়া শিশু, বৃদ্ধা, এদেরকে আমরা তাৎক্ষণিক উদ্ধার করে আমরা নিরাপদে নিয়ে গেছি। আর বাকি ব্যাগগুলি আমরা কি করছি, লঞ্চ থেকে বের করে আমরা এদিকে রাখছি। ফায়ার সার্ভিসের মাধ্যমে বাকি ব্যাগগুলি আমরা এখন মানুষের যাত্রীদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন যে একজন স্বেচ্ছাসেবী এখানে দীর্ঘক্ষণ যিনি সরাসরি কাজ করছিলেন, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি এখানে ঝড়ের কবলে পড়া লঞ্চগুলো যখন ঘাটে নোঙর করছিল সে অবস্থা থেকেই তিনি এখানে ছিলেন। তারা স্বেচ্ছাসেবীর ভূমিকায় এখানে থাকা যারা ঘাটে ছিলেন, স্বেচ্ছাসেবীর ভূমিকায় তারা থেকে এই তাড়াহুড়ো করা যাত্রীরা যারা ঝড়ের কবলে পড়েছিলেন তাদেরকে কিন্তু তারা রক্ষা করেন, এমনটাই তিনি জানাচ্ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, চাঁদপুর লঞ্চ ঘাটে আমরা দেখছি যে ঈগল 7 লঞ্চটি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চের সামনের অংশ, অর্থাৎ একটি লঞ্চ আরেকটি লঞ্চের সাথে ধাক্কা খেয়ে লঞ্চ ঝড়ের কবলে পড়ে তীব্র ঝড়ের কারণেই কিন্তু একটি লঞ্চ আরেকটি লঞ্চের সাথে সজোরে আঘাতের ফলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জি নিউজ টিভি লাইভে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, আমরা রয়েছি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ ঘাটে। আমরা কথা বলেছি এখানে থাকা অনেকের সাথে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, যিনি কিন্তু
দেখছেন যে এখনো যে লঞ্চগুলো যাত্রীরা রয়েছে তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। অনেকেই এই লঞ্চে যেতে চায়। যে আমরা একটু দেখাতে চাই যে লঞ্চের সামনের এবং পিছনের অংশ উভয় জায়গায় কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখছেন যিনি দীর্ঘ সময় স্বেচ্ছাসেবী ভূমিকা থেকে এই লঞ্চগুলো থেকে যাত্রীদেরকে বের করেছিলেন, আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে এখনো যাত্রীদের অসংখ্য ব্যাগ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখছেন যে প্রচুর ব্যাগ এখনো যাত্রীদের এখানে রয়ে গেছে। ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশের সদস্যরা কিন্তু নিজ দায়িত্বে থেকে এই ব্যাগগুলো সাধারণ যাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছেন। ঝড়ের কবলে পড়ে সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জুতাগুলোর দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যেখানে দেখছেন যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতা। অর্থাৎ দীর্ঘ সময় ধরে চাঁদপুর লঞ্চঘাটে যখন ঢাকা থেকে আগত লঞ্চগুলো নোঙর করছিলেন সে অবস্থায় কিন্তু এখানে ঝড়ের কবলে পড়েছিল যাত্রীবাহী লঞ্চ ঈগল 7 এবং এমবি মিতালি 7 সহ ইমাম হাসান সহ অনেকগুলো লঞ্চ। সেগুলোতে থাকা যাত্রীদের মধ্যে দীর্ঘ আতঙ্কের কারণেই কিন্তু এখানে নানা রকমের দুর্ঘটনা ঘটেছে। অনেক যাত্রী কিন্তু আহত হয়েছেন। তারা জীবন রক্ষার্থে তাদের মালামাল রেখেই কিন্তু এখান থেকে কোনো মতে বাইরে বেরিয়ে আসছেন। এখানে স্বেচ্ছাসেবীর ভূমিকায় ঘাটে থাকা মানুষরাই কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে। এখনো লঞ্চ ঘাটে রয়েছে অনেক যাত্রীদের ব্যাগ। অনেকেই পেয়েছেন, অনেকেই জুতা হারা হয়েছেন, অনেকে ব্যাগ হারা হয়েছেন, অনেকের মানি ব্যাগ, মোবাইল, স্বর্ণালঙ্কার সহ নানাবিধ সামগ্রী কিন্তু তারা হারিয়েছেন লঞ্চের যাত্রীরা, এমনটি কিন্তু অনেকে আমাদেরকে জানিয়েছেন। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি যে তারা বলছেন যে তারা তাদের স্বজনদেরকে অনেককে হারিয়েছিলেন, নাতি নাতনি যাদেরকে এরকম অনেকে হারিয়েছিলেন, কিন্তু দীর্ঘ সময় পরে প্রায় 3-4 ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাঁদপুর লঞ্চ ঘাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দেখছেন যে যাত্রীবাহী লঞ্চগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঈগল 7 সহ। আপনারা কি লঞ্চে ছিলেন? এই লঞ্চ কোনটাতে ছিলেন আপনারা? এটাতে ছিলেন। ঈগল 7-এ ছিলেন? জি। কি হয়েছে যদি একটু বলতেন? কি হয়েছে, লঞ্চ চাপার কালে আমরা হঠাৎ করে এরকম জ্বরের সম্মুখীন হই। তারপর অন্য লঞ্চ থেকে নাইমা আমরা বাইরেতে সক্ষম হই আর কি। এখানে আপনাদের কোনো মালামাল হারিয়েছে? জি ছিল, ব্যাগ ছিল। আমরা এই জায়গায় আসার পর পাই ব্যাগ। উপযুক্ত প্রমাণ দিয়ে আমরা ব্যাগ নিয়ে যাই আমাদের। অসুস্থ বলতে আমরা আতঙ্ক হয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করছি বের হনে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করে বের হতে পারছি। আমাকে এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় না। দর্শক মণ্ডলী, আমরা রয়েছি চাঁদপুর লঞ্চ ঘাটে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ অবস্থা। আপনারা দেখছেন যে জায়গায় জায়গায় এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের নিত্যদিনের ব্যবহার্য জুতা সামগ্রী থেকে শুরু করে অন্যান্য সামগ্রীগুলো। অর্থাৎ দেখছেন যে শখের জুতাগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারেননি, নিয়ে যেতে পারেননি। এইরকম একটা পরিস্থিতি চাঁদপুর লঞ্চ ঘাটে বিরাজমান রয়েছে। দেখছেন যে কিভাবে মানুষ তার শখের জুতাটিও ফেলে রেখেছে। অর্থাৎ ঝড়ের কবলে পড়ে প্রাণ রক্ষার্থে মানুষ ছুটোছুটি করছিলেন, তাড়াহুড়ো করছিলেন। সর্বশেষ অবস্থা হলো, আপনাদেরকে সবচেয়ে স্বস্তির কথাটা আপনাদেরকে জানিয়ে রাখি, কেউ কিন্তু প্রাণহানির সম্মুখীন হয়নি। অর্থাৎ বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন এখানে হয়নি। অনেকেই তাদের জুতা, ব্যাগ হারিয়েছেন, মোবাইল হারিয়েছেন, স্বর্ণালঙ্কার হারিয়েছেন এই ঝড়ের কবলে পড়ে লঞ্চের দুর্ঘটনায়, কিন্তু প্রাণহানির কোনো ঘটনা ঘটে
ঘটেনি, এমনটাই আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পেরেছি। অর্থাৎ এটা বলা যায় যে আলহামদুলিল্লাহ এত বড় দুর্ঘটনার পরেও প্রাণহানির ঘটনা ঘটেনি, যদিও মানুষের জুতা এবং অন্যান্য ব্যাগ, নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তারা হারিয়েছেন, ব্যবহার্য জিনিসপত্র হারিয়েছেন। তবে বলা যায় যে এটাই চাঁদপুর লঞ্চঘাট থেকে সবচেয়ে বড় খবর যে ঝড়ের কবলে পড়ার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আপনারা দেখছেন যে দীর্ঘ সময় ধরে তারা এখানে দায়িত্ব পালন করছেন, যে যাত্রী যাদের ব্যাগগুলো এখনো নিতে পারেননি অনেকেই, তাদের ব্যাগগুলো তারা নিজ দায়িত্ব থেকে এখানে পৌঁছে দিচ্ছেন। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ সবাই এখানে কাজ করছেন এবং যাত্রীদের যে সমস্ত সামগ্রীগুলো মিসিং হয়েছে সেগুলো তারা পৌঁছে দিচ্ছেন। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ তারা কিন্তু সতর্কতার সাথে কাজ করছেন, এখানে কাজ করছেন মানুষের স্বাভাবিক গতিপথ ঠিক রাখার জন্য। আপনাদের সবকিছু পেয়েছেন, যা যা হারিয়েছেন সবকিছু পেয়েছেন? কোনো বাচ্চা টাচ্চা কোনো কিছু মিসিং আছে? জি না। আপনারা কেমন ভাবে ঝড়টা, যেই ঝড়ের কবলে যে পড়লেন তখন আপনাদের অনুভূতিটা কেমন ছিল? খুব ভয়ানক ছিল ভাই, আমরা আর বলতে পারবো না যে আমরা যে নিজের জান নিয়ে বেঁচে আছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেকে এই কথাটা বলছিলেন যে ভাই জান নিয়ে বাঁচতে পারছি, ফিরে আসতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। জি ভাই, জি ভাই, কি হারিয়েছে? আমাদের কোনো কিছু হারাই নেই ভাই, যা যা হারিয়েছেন সব। জি ভাই, সব পেয়েছি, সব পেয়েছি। জানমালের কোনো আলহামদুলিল্লাহ ক্ষতি হয়নি? জি না। শুনছিলেন যে একজন বলছিল যে যে ঝড়ের কবলে তারা পড়েছিলেন, যে আল্লাহর কাছে শুকরিয়া যে তারা জান নিয়ে এখানে ফিরে আসতে পেরেছেন। অর্থাৎ এই ধরনের ঝড়ে কিন্তু মানুষের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে থাকে। তবে সবচেয়ে বড় কথা হলো এখনো পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে আজকে ঝড়ের কবলে পড়া যে সমস্ত লঞ্চগুলো, সেখানে কিন্তু কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সামান্য কয়েকজন আহত হয়েছেন, কিছু মালামাল হারিয়েছেন, মোবাইল, মালামাল, ব্যাগ, জুতা, এই সমস্ত সামগ্রী হারানোর পরও কিন্তু এখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। চাঁদপুর লঞ্চঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আমরা রয়েছি চাঁদপুর লঞ্চঘাটে। দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে যাত্রীবাহী ঈগল লঞ্চ, এটি ঈগল 7 লঞ্চটি কিন্তু ঝড়ের কবলে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, এমন দৃশ্যটি আমরা লক্ষ্য করতে পেরেছি। দীর্ঘ সময় ধরে আমরা যাত্রী সাধারণ সহ এখানে স্থানীয় যারা রয়েছেন ঘাটের দায়িত্বে, তাদের সাথে আমরা কথা বলেছি। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, সামান্য কয়েকজন আহতের ঘটনা ঘটেছে, কিছু মালামাল মিসিং হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। সর্বশেষ স্বস্তির ব্যাপারটা হলে এটাই, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে লঞ্চটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইগলস লঞ্চটি একটু পুরাতন লঞ্চ, তবে ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে এখানে প্রাণহানি ঘটতে পারত। আল্লাহ চেয়েছেন তাই প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। দেশ ও প্রবাসের যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন, ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানিয়ে লাইভ ভিডিওটি এখানেই শেষ করছি।